Hi guys, welcome to my channel English Tutorial. Guys, আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিগ্রি। তবে ডিগ্রি জানার আগে যে জিনিসটা আমাদের আগে জানতে হবে বা যে জিনিসটার ধারণা আমাদের আগে দরকার সেটা হলো অ্যাডজেক্টিভ। এবার কোশ্চেন হচ্ছে অ্যাডজেক্টিভ কি বা অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা সবাই জানি যে নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝাতে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বিচার করা হয়। যেমন বিগ মানে বড়, সুইট মানে মিষ্টি, কিংবা ওয়াইজ মানে জ্ঞানী। এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভের এক্সাম্পল। চলুন একটা অ্যাডজেক্টিভকে একটা সেন্টেন্সে ইউজ করা যাক। যেমন দ্য হাউস ইজ বিগ, অর্থাৎ বাড়িটি হয় বড়। এই সেন্টেন্সটিতে নাউন হলো হাউস, এবং হাউসটা কেমন অর্থাৎ বাড়িটা কেমন না বাড়িটা হলো বড়। তাই বাড়ির এখানে গুণ বোঝাচ্ছে, যেহেতু এখানে গুণ বোঝাচ্ছে তাই বিগ অর্থাৎ বড় এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে যে ওয়ার্ডের দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায় তাহলে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। এখন আমাদের জানতে হবে যে অ্যাডজেক্টিভের সঙ্গে ডিগ্রির সম্পর্ক কী। তার আগে জানা যাক যে ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রি যে অর্থে ব্যবহার হয় সেটার অর্থ হলো লেভেল বা স্তর। চলুন একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটিকে বোঝা যাক। দেখবেন আমাদের যখন জ্বর হয় তখন আমাদের দেহের তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ আমাদের দেহের যে তাপমাত্রার স্তর সেটা বাড়তে থাকে, অর্থাৎ ডিগ্রি বাড়তে থাকে। আবার যখন জ্বর কমে যায় তখন আমাদের দেহের তাপমাত্রার যে স্তর সেটা কমতে থাকে, অর্থাৎ আমাদের যে দেহের তাপমাত্রার ডিগ্রি সেটা কমতে থাকে। এর থেকে আমরা বুঝতে পারলাম ডিগ্রি এই কথাটি লেভেল বা স্তর অর্থে ব্যবহার হয়। এবার আসা যাক ডিগ্রির সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্ক কী। আমরা ইতিমধ্যেই জেনে গেছি অ্যাডজেক্টিভ কাকে বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায়। আর দোষগুণ বলতে বোঝায় কারুর নিন্দা করা কিংবা কারোর প্রশংসা করা। আর এই ডিগ্রির দ্বারাই আমরা কোনো অ্যাডজেক্টিভের মাত্রা বাড়িয়ে দিতে পারি আবার কমিয়ে দিতে পারি। অর্থাৎ প্রশংসার মাত্রা বাড়িয়ে দিতে পারি আবার নিন্দারও মাত্রা বাড়িয়ে দিতে পারি। ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়, যথাক্রমে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে আসা যাক পজিটিভ ডিগ্রি কাকে বলে। কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ মূল যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটাই হলো পজিটিভ ডিগ্রি। যেমন বিগ মানে বড়, টল মানে লম্বা, কাইন্ড মানে দয়ালু ইত্যাদি সমস্ত অ্যাডজেক্টিভ হলো পজিটিভ ডিগ্রির উদাহরণ। এছাড়া যখন দুটি ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে সমান সমান তুলনা বোঝায় তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন সুমন ইজ অ্যাজ টল অ্যাজ রোহিত, অর্থাৎ সুমন হলো ততটা লম্বা যতটা রোহিত। এক্ষেত্রে সুমন এবং রোহিতের মধ্যে সমান সমান তুলনা বোঝাচ্ছে এবং এখানে পজিটিভ ডিগ্রি হয়েছে। এখন আমরা জানব কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অধিকতর কম কিংবা অধিকতর বেশি বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির ইউজ হয়। যেমন আকাশ ইজ টলার দ্যান সুমন, অর্থাৎ আকাশ হলো সুমনের থেকে লম্বা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ আকাশ এবং সুমনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, কিন্তু একজন অপরের থেকে বেশি লম্বা। আমরা এর আগে জেনে এসেছি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তাকে পজিটিভ ডিগ্রি বলে, তবে সেক্ষেত্রে সমান সমান তুলনা বোঝায়। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দুটি ব্যক্তি এবং বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তবে সেক্ষেত্রে তুলনাটা হয় কেউ কম কেউ বেশি। নেক্সট আমরা জানব সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। যখন দুইয়ের বেশি ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে তুলনা করা হয় এবং তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি কিংবা একটি বস্তু কোনো কিছুতে অধিকতম হয় তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়। একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটিকে বোঝা যাক। যেমন তমাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ তমাল হলো সবথেকে লম্বা এই ক্লাসের মধ্যে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে ক্লাসে অনেক ছেলে আছে, তার মধ্যে তমাল হলো সবথেকে লম্বা অর্থাৎ অধিকতম, কোনো কিছুতে অধিকতম, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে উচ্চতার দিক থেকে তমাল হলো সবথেকে উচ্চতম। তাই টলেস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ,
সেটা হলো ফরমেশন অফ ডিগ্রি, অর্থাৎ কিভাবে একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির রূপ গঠিত হয়। প্রথমেই আসা যাক পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রি গঠনের কোনো আলাদা রুলস নেই, যে কোনো অ্যাডজেক্টিভ মানেই সেটা পজিটিভ ডিগ্রি, যেমন বোল্ড, কোল্ড, টল, কাইন্ড ইত্যাদি। এবার আসা যাক কম্পারেটিভ ডিগ্রিতে। যে কোনো অ্যাডজেক্টিভের শেষে অর্থাৎ মূল অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। যেমন বোল্ড এই মূল অ্যাডজেক্টিভের সঙ্গে যদি ইআর যোগ করে বোল্ডার করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। এবং একইভাবে কোল্ডের সঙ্গে ইআর যোগ করে, টলের সঙ্গে ইআর যোগ করে এবং কাইন্ডের সঙ্গে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। যে কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন কোল্ডের সঙ্গে ইএসটি যোগ করলে সুপারলেটিভ ডিগ্রি কোল্ডেস্ট তৈরি হয়। একইভাবে বোল্ডের সঙ্গে ইএসটি যোগ করে এবং কাইন্ডের সঙ্গে ইএসটি যোগ করে কিংবা টলের সঙ্গে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। মনে রাখার বিষয় এই যে কোনো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি তৈরি করা হয় ওই অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করে, এবং বেশিরভাগ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয় ওই অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে। যেমন রিচ, রিচার, রিচেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট ইত্যাদি। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন যে সমস্ত পজিটিভ ডিগ্রি ই দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভের শেষে আর যোগ করলেই কম্পারেটিভ ডিগ্রি তৈরি হয়ে যায়। আর ওই পজিটিভ ডিগ্রির শেষে যদি এসটি যোগ করা হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রি তৈরি হয়ে যাবে। যেমন ওয়াইজ, এই অ্যাডজেক্টিভের শেষে ই রয়েছে, এর সঙ্গে যদি আর যোগ করে দেওয়া হয় অর্থাৎ ওয়াইজ আর যদি হয়ে যায় তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, এবং এই ওয়াইজের সঙ্গে যদি এসটি যোগ করে দেওয়া হয় তাহলে ওয়াইজেস্ট হয়ে যাবে। এক্ষেত্রে সেটা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। কীভাবে ব্রেভ, ফাইন, নোবেল, লার্জ এই সমস্ত অ্যাডজেক্টিভের শেষে যদি আর যোগ করা হয় তাহলে কম্পারেটিভ ফর্ম গঠিত হবে, এবং যদি এসটি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ফর্ম গঠিত হবে। অর্থাৎ ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট অ্যান্ড লার্জ, লার্জার, লার্জেস্ট। আরও কিছু ব্যতিক্রম আছে, চলুন সেগুলো দেখে নিই। কোনো পজিটিভ ডিগ্রি যদি ওয়াই দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ওয়াই উঠিয়ে দিয়ে আই ইআর যোগ করে কম্পারেটিভ ফর্ম গঠন করা হয়, এবং সুপারলেটিভ ফর্ম গঠনের সময় ওয়াই উঠিয়ে দিয়ে আই ইএসটি যোগ করা হয়। যেমন হ্যাপি, এই অ্যাডজেক্টিভের শেষে রয়েছে ওয়াই, এক্ষেত্রে হ্যাপির যদি কম্পারেটিভ ডিগ্রি করতে হয় তাহলে ওয়াই উঠিয়ে দিয়ে আই ইআর করতে হবে, অর্থাৎ হ্যাপিয়ার করতে হবে। এবং হ্যাপির যদি সুপারলেটিভ ডিগ্রি করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াই উঠিয়ে দিয়ে আই ইএসটি করতে হবে, অর্থাৎ হ্যাপিয়েস্ট করতে হবে। একইভাবে ইজি, এই অ্যাডজেক্টিভের শেষে ওয়াই উঠিয়ে দিয়ে আই ইআর যোগ করলে কম্পারেটিভ এবং আই ইএসটি করলে সুপারলেটিভ ডিগ্রি হবে, অর্থাৎ হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার আরও কয়েকটি উপায় আমরা এখন দেখব। কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার ঠিক আগে যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি ডবল হয়ে যাবে, অর্থাৎ কনসোনেন্টটি দুবার লেখা হবে, এবং সব শেষে ইআর যোগ করে ওই অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে হবে, এবং যদি ইএসটি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি তৈরি হবে। যেমন বিগ, এই অ্যাডজেক্টিভটির স্পেলিং হলো বিআইজি এবং সবশেষে রয়েছে জি, আর আমরা সবাই জানি জিটা হলো কনসোনেন্ট এবং জি এর আগে একটা ভাওয়েল রয়েছে সেটা হলো আই। তাই বিগ এই অ্যাডজেক্টিভকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব তখন আমাদের লিখতে হবে বিআইজি এবং তার সঙ্গে আরও একটা জি যোগ করতে হবে, যেহেতু কনসোনেন্ট ডবল হয়ে যায় এক্ষেত্রে সেজন্য ডবল জি লিখতে হবে এবং শেষে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, অর্থাৎ বিগার হলো কম্পারেটিভ ডিগ্রি। এবং যখন সুপারলেটিভ ডিগ্রি করব তখন আমাদের লিখতে হবে বিআইজি, তখন এক্ষেত্রেও আবার জি আর একটা এক্সট্রা দিতে হবে এবং সবশেষে ইএসটি যোগ করে বিগেস্ট করে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, অর্থাৎ বিগ, বিগার, বিগেস্ট। এই একই উপায়ে হট এই অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ডিগ্রি করা হয় হটার এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় হটেস্ট।
এখন আমরা যে উপায়টা জানবো সেটা হলো দুই বা ততোধিক অর্থাৎ দুই বা দুইয়ের বেশি সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওই অ্যাডজেক্টিভটির আগে মোর কিংবা লেস যোগ করতে হয়। যদি বেশি বোঝায় তাহলে সেক্ষেত্রে মোর ইউজ করতে হয়, আর যদি কম বোঝায় তাহলে সেক্ষেত্রে লেস যোগ করতে হয়। আর যদি ওই অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রি করা হয় তাহলে ওই অ্যাডজেক্টিভের আগে মোস্ট কিংবা লিস্ট যোগ করতে হয়। যদি বেশি বোঝায় তাহলে সেক্ষেত্রে মোস্ট যোগ করা হয়, এবং যদি কম বোঝায় তাহলে সেক্ষেত্রে লিস্ট যোগ করতে হয়। যেমন বিউটিফুল, এই অ্যাডজেক্টিভটি দুটি সিলেবল যুক্ত, কারণ আমরা যদি উচ্চারণ করে দেখি তাহলে দেখা যাচ্ছে কি বিউটিফুল, বিউটি একটা সিলেবল আর ফুল একটা সিলেবল, তো দুটো সিলেবল, যেহেতু দুটো সিলেবল সেই জন্য বিউটিফুলকে যখন কম্পারেটিভ ডিগ্রিতে করা হবে তখন যোগ করতে হবে মোর, অর্থাৎ মোর বিউটিফুল। আর যখন সুপারলেটিভ ডিগ্রি করা হবে বিউটিফুলের তখন লিখতে হবে মোস্ট বিউটিফুল, অর্থাৎ টোটালটা গিয়ে দাঁড়ালো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অর্থাৎ সুন্দর, সুন্দরতর, সুন্দরতম। এখন আমরা কয়েকটি অ্যাডজেক্টিভের কথা জানবো যেগুলোর কম্পারেটিভ ডিগ্রির রূপ কিংবা সুপারলেটিভ ডিগ্রির রূপ একটির থেকে অপরটি পুরোপুরি আলাদা। যেমন গুড বেটার বেস্ট কিংবা ওয়েল বেটার বেস্ট, আবার ব্যাড ওর্স ওর্স্ট কিংবা ইল ওর্স ওর্স্ট, আবার লিটিল লেস লিস্ট কিংবা লিটিল লেসার লিস্ট, আবার আরও অনেক কিছু আছে যেমন মাচ মোর মোস্ট, আবার মেনি মোর মোস্ট। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ডিগ্রি চেনার উপায়। প্রথমেই আসি পজিটিভ ডিগ্রি চেনার উপায়। নাম্বার 1, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সমান সমান তুলনা বোঝালে পজিটিভ ডিগ্রি হয় এবং বাংলা সেন্টেন্সে যতটা ততটা এই ভাবটা থাকে। যেমন সুমন হয় যতটা লম্বা ঠিক ততটাই রোহিত, আবার সুমন যতটা মোটা রোহিত ততটাই মোটা, এই ভাবটাই থাকে। নাম্বার 2, মূল অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রিতে বসে, যেমন স্ট্রং, রিচ, সুইট, এগুলো হচ্ছে মূল অ্যাডজেক্টিভ, তাই এগুলো পজিটিভ ডিগ্রিতে বসে। নাম্বার 3, পজিটিভ ডিগ্রিতে অ্যাচ অ্যাচ কিংবা সো অ্যাচ এর ব্যবহার হয়। এখন আমরা জানব কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায়। পজিটিভ ডিগ্রির মতোই কম্পারেটিভ ডিগ্রিতেও দুটি ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তবে পজিটিভ ডিগ্রিতে যেটা দেখা যায় সেটা হলো দুটি ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে সমান সমান তুলনা বোঝায়, আর কম্পারেটিভ ডিগ্রিতে দেখা যায় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কেউ অধিকতর বেশি আবার কেউ অধিকতর কম। নাম্বার 2, বেশিরভাগ কম্পারেটিভ ডিগ্রি শেষ হয় মূল অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যোগ করে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ থাকবে তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, তবে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অনেক অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। তাহলে এটাও একটা চেনার উপায় হলো যে সমস্ত অ্যাডজেক্টিভের আগে মোর থাকবে সেটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি হবে। নাম্বার 3, দ্যানের ব্যবহার। সমস্ত সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয় সেখানে অবশ্যই দ্যান ইউজ করতে হয়, তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে সমস্ত সেন্টেন্সে দ্যান থাকবে সেটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি হবে। এখন আমরা জানবো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়। নাম্বার 1, সবার মধ্যে তুলনা বোঝায় এবং এক্ষেত্রে দেখা যায় কি কোনো ব্যক্তি বা বস্তু অনেকগুলো জিনিসের মধ্যে কিংবা অনেকগুলো ব্যক্তির মধ্যে কোনো কিছুতে অধিকতম বেশি বা অধিকতম কম। নাম্বার 2, বেশিরভাগ সুপারলেটিভ ডিগ্রি শেষ হয় অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে, তাই আমরা যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএসটি দেখতে পাবো সেটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি হবে। তা না হলে আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের আগে মোস্ট কথাটি দেখতে পাই বা লিস্ট কথাটি দেখতে পাই তাহলে সেটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি হবে। নাম্বার 3, যে কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রির আগে দা কথাটা ইউজ হয়। এখন আপনারা কমেন্ট সেকশানে জানান সুইট, এবল, হেভি, থিন, কেয়ারফুল এবং ইল এই সমস্ত অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কী হবে এবং সুপারলেটিভ ডিগ্রি কী হবে। এখন আমি কয়েকটি সেন্টেন্স এখানে লিখব এবং ওই সমস্ত সেন্টেন্সে একটি করে ব্ল্যাঙ্কস থাকবে, অর্থাৎ ফাঁকা জায়গা থাকবে, এবং প্রতিটি ব্ল্যাঙ্কসের পাশে অর্থাৎ ওই ফাঁকা জায়গার পাশে একটি করে অ্যাডজেক্টিভ থাকবে এবং ওই অ্যাডজেক্টিভগুলির সঠিক ডিগ্রি ওই সেন্টেন্সে ব্যবহার করতে হবে, আর ওই সমস্ত অ্যান্সারগুলোকে আপনাকে কমেন্ট সেকশানে জানাতে হবে।
আর আপনি যে অ্যান্সারটা কমেন্ট করে জানাচ্ছেন ওই অ্যান্সারটা সঠিক কিনা আমি অবশ্যই সেটার রিপ্লাই দেব। চলুন কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, শ্রুতি ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। নাম্বার 2, রাহুল ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ রজত, ব্র্যাকেটে আছে থিন। নাম্বার 3, হি ইজ ড্যাশ দেন হিজ ব্রাদার, ব্র্যাকেটে আছে গুড। ইন্টারচেঞ্জ অফ দ্য ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ একটা ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তর, অর্থাৎ যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে এখান থেকে কম্প্যারেটিভ কিংবা সুপারলেটিভ ডিগ্রি, কিংবা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্প্যারেটিভ ডিগ্রি কিংবা পজিটিভ ডিগ্রি, এই টপিকের উপরে একটি টিউটোরিয়াল পরবর্তীকালে পোস্ট করা হবে। আর এই ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি সংক্রান্ত কোশ্চেন সাধারণত ক্লাস 9, 10, 11, 12 এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে ওই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন এসেই থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।